ফেসবুক থেকে ইনকাম আমরা কিন্তু বর্তমানে এখন ফেসবুক থেকে ইজিলি ইনকাম করতে পারবো। কারণ ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে ইনকাম করাটা অনেক সহজ। কারণ ফেসবুকে কারো ভিডিও কপি করলে ওটা কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে বা কপিরাইট ক্লেম চলে আসে। বাট ফেসবুকে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই। আপনি যে কারো ভিডিও কপি করে আপলোড করতে পারবেন, যে কোনো নাটক থেকে শর্ট ভিডিও বানাতে পারবেন, বা যে কোনো নাটক থেকে 10 মিনিট 5 মিনিট বলেন, বা যে কোনো মুভি থেকে আপনার যেখান থেকে খুশি ওইখান থেকে ভিডিও এনে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। বলতে গেলে আপনার কোনো কষ্টই করতে হইতেছে না। কারণ আমরা যারা ফেসবুকে ভিডিও দেখে থাকি তারা কিন্তু দেখি যে কোনো নাটক থেকে 5 মিনিট 10 মিনিট কেটে এনে ওটা একটু এডিট করে ওটার পিছনে ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ডের মিউজিক লাগিয়ে ওইটা আপলোড করে দিছে। ওইটাতে মানে 200K 300K রিয়েক্ট পড়ে গেছে। মানে একটা ভিডিওতে 200K 300K রিয়েক্ট পড়া মানে ওইটার ভিউয়ার্স কত, মানে মিনিমাম 13 থেকে 14 মিলিয়ন ভিউয়ার্স হলে একটা ভিডিওতে 200 থেকে 300K রিয়েক্ট পড়ে। কারণ সবাই তো আর রিয়েক্ট দেয় না ভিডিওতে, যাদের ভালো লাগে তারা রিয়েক্ট দেয়। A few moments later. তাছাড়া কিন্তু ফেসবুক থেকে রিলস আপলোড করেও টাকা ইনকাম করা সম্ভব। কারণ রিলস কিন্তু ফেসবুকে 2022 সাল থেকে অ্যাড করা হয়েছে। আর রিলস কিন্তু বলতে গেলে আমরা বুঝি যে শর্ট ভিডিও, যে ফেসবুকে এটা রিলস বলে বা ইনস্টাগ্রামে রিলস বলে, বাট ইউটিউবে এটা শর্ট ভিডিও বলে। আপনি ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো আছে ওইগুলো কপি করে কিন্তু ফেসবুকে আপলোড করলে এটা ভালো পরিমাণ ভিউয়ার্স হয়। আমার একটা পেজ দেখাই আপনাকে, জাস্ট নিউ একটা পেজ। এটাতে আমি ইউটিউব থেকে কিছু ভিডিও আপলোড করছি। তো ওইটাতে কেমন ভিউয়ার্স আসছে বা ওইটা কেমন ভাইরাল হয়েছে ভিডিওগুলো ওইটা আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনি সব কিছু। আমি এতক্ষণ যেটাতে লাফালাফি করতেছি বা ঘোরাঘুরি করতেছি এটাই কিন্তু আমার পেজ, এটা নিউ একটা পেজ। তো এটার ভিডিওগুলো আপনাকে দেখাই। আর ফার্স্টে এটার র্যাঙ্কিং দেখাই যে কয়েকদিনের মধ্যে এটা কেমন র্যাঙ্কিং করছে বা এখানে কত ভিউয়ার্স আসছে টোটাল। তো সব কিছু আমি দেখাই। তো আমার ভিউয়ার্সগুলো দেখতে পারতেছেন, আপনারা এখানে দেখতে পারতেছেন জাস্ট কয়েকদিনের ভিতরে কিন্তু 22K ভিউয়ার্স হয়ে গেছে। আর আমি যদি কয়েকদিনের ভিতরে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড দিতাম তাহলে বোঝেন যে কতগুলো ভিউয়ার্স হইতো। আমি জাস্ট কয়েকটা করে ভিডিও আপলোড দিছি প্রতিদিন, কয়েকদিন হয়েছে 15 দিনের মতো হয়েছে। আমি এখন পেজটার ভিডিওগুলো দেখাই। তো এটা আমার পেজ। তো এখানে আমার ভিডিওগুলো দেখাই যেগুলো ভিডিও আমি আপলোড করছি। তো এখানে ভিডিও দেখতে পারতেছেন, এই কয়েকটা ভিডিও উপরে এটা আমি আজকে অথবা কালকে আপলোড করছি, এই জন্য তেমন একটা ভিউয়ার্স হয় নাই। আর যে নিচেরগুলো দেখাই এখানে দেখতে পারতেছেন যে 1K 2K এরকমভাবে সবগুলো ভিডিওর মধ্যেই কিন্তু ভালো পরিমাণ ভিউয়ার্স আসছে। স্ক্রিনে দেখতেই পারতেছেন যে একটার মধ্যে 1K ভিউয়ার্স আর একটার মধ্যে 2.2K ভিউয়ার্স। আর অন্যান্যগুলোতে তো আছেই 400 500 800 900। আর তাছাড়া নিচে যদি দেখি নিচে আরও 1K 2K মানে এরকম অনেক ভিডিও আছে। আমি জাস্ট এখানে 30 থেকে 35টা ভিডিও আপলোড করছি, সবগুলোর মধ্যেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ভিউয়ার্স। তার মানে বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু 1K বা 1Kর উপরে ভিউয়ার্স, মানে 1Kর কাছাকাছি আছে অনেক ভিডিওগুলো কিন্তু শেষ, কয়েকটা ভিডিও ছিল মাত্র। আর শেষের ভিডিওতে দেখতে পারতেছেন 3K ভিউয়ার্স। তো এটা আমি ফার্স্টে আপলোড করছি। আর এটা কিন্তু আমার নিজের ভয়েসের একটা ভিডিও। আর আপনারা যদি পারেন নিজে থেকে ভিডিও বানানোর চেষ্টা করবেন তাহলে আরও বেশি পরিমাণ ভিউয়ার্স আসবে। আর এইগুলা কিন্তু সবগুলা নতুন ভিডিও, যেহেতু আমার ভিডিওর তেমন একটা টাইম হয় নাই, মাত্র কয়েকদিন হয়েছে, এই জন্য তেমন একটা ভিউয়ার্স আসে নাই। ভিডিওটার টাইম মানে যতদিন হবে, মানে ধরেন 30 দিন পর বা 40 দিন পর আর ভিউয়ার্সটা কিন্তু আরও বাড়বে। যেহেতু 7 থেকে 8 দিনে এত পরিমাণ ভিউয়ার্স হয়েছে, তো যত টাইম যাবে ভিউয়ার্স কিন্তু আস্তে আস্তে বাড়বে, ভিউয়ার্স কিন্তু কমবে না এখানে। তা আশা করা যায় যে আমার ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে যায়, এই জন্য ভিউয়ার্সগুলো আসে। র্যাঙ্কিংয়ে না গেলে কিন্তু ভিডিওতে ভিউয়ার্স আসবে না। আপনার ভিডিও র্যাঙ্ক করে মানে আপনার ভিডিও ভাইরাল হবে। আর আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার পেজে অবশ্যই ফলো আসবে। তো পেজে যদি ফলো হয় বা আপনি যদি সঠিকভাবে ভিউ হয়, ওয়াচ টাইম হয়, তাহলে কিন্তু কিছুদিনের ভিতরেই কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন হয়ে যাবে। আর আপনার পেজ যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইনকামের সোর্সটা খুলে গেল, বা ওইখান থেকে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। কারণ ফেসবুক আর ইউটিউব মনিটাইজেশন হওয়ার পর কিন্তু আমাদের ইনকামটা দেয়। আসলে মনিটাইজেশন হওয়া মানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার অ্যাডের মাধ্যমে যে টাকাগুলো আসবে ওই টাকাগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাস শেষে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে ইউটিউব থেকে ফেসবুকে ইনকাম করা অনেক সহজ। ইউটিউবে কিন্তু অনেক কমিউনিটি গাইডলাইন আছে যেগুলোকে একটু ব্রেক করলে বা অন্যের কন্টেন্ট ইউজ করলে বা আমাদের ভিডিওতে যদি কোনো রকম মানে কমিউনিটি গাইডলাইন ব্রেক করতে দেখা যায় তাহলে কিন্তু ইউটিউব সাথে সাথে আমাদের কমিউনিটি স্ট্রাইক দিয়ে দেয়। আসলে স্ট্রাইক খাওয়ার পর কিন্তু আমাদের চ্যানেলটার মনিটাইজেশন হয় না। এত কষ্ট করার পরে কিন্তু আমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি না যখন আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসে। আর আমরা অনেকে জানি না যে কীভাবে রিলস আপলোড করতে হয়।
তো রিলস আপলোড করা কিন্তু একদম ইজি। তো আমাদের পেজের নিচের দিকে এখানে ভিডিও, লাইভ বা রিলস নামে 3টা অপশন দেখতে পেয়ে যাব। তো এখান থেকে আমরা রিলসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করে নিব। তারপর ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারি। তো আমরা যে কোনো এখানে মানে ভিডিও কী টাইপের ভিডিও এটা আমরা লিখে দিতে পারি। তো আমি জাস্ট এখানে এটা মানে ইসলামিক টাইপের ভিডিও, তো জাস্ট এখানে আল্লাহ লিখে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট আমরা একটা ট্যাগ অ্যাড করতে পারি বা একটা হ্যাশট্যাগ অ্যাড করতে পারি। তো এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে ইসলাম দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে একটা অপশন দেখতে পারতেছেন যে এখানে কী বলতেছে, বিজনেস পার্টনার, মানে আপনি যে কারোর সাথে এখানে কোলাবরেশন করতে পারেন। আপনারা যদি এখানে কোলাবরেশন বা বিজনেস পার্টনার এখানে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু কোনো অপশন দেখতে পারবেন না। বা এখানে সার্চ করেন আপনি, জাস্ট আমি সার্চ করলাম ফিফা। তো এখানে যদি ফিফা সার্চ করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো বড় বড় পেজের এখানে লোগো চলে আসছে বা এখানে অনেকগুলো পেজ মনিটাইজেশন করা সবগুলো আমার সামনে চলে আসছে। তো এখান থেকে আমার মতো করে একটা নিয়ে নিলাম, এর সাথে আমি কোলাবরেশন করতে চাই। তো এটা নিয়ে নিলে হবে কি, ওর সাথে কোলাবরেশন করলে বা অনেকে দেখতে পারবে যে আমার ট্যাগের মধ্যে ফিফা আছে বা আছে। তো এটার জন্য হবে কি, আমার চ্যানেলে একটু হলেও মানে রিচ বাড়বে বা ভিডিওটা একটু ভাইরাল হবে। তো এই জন্যই আমি ফিফার সাথে ধরেন কোলাবরেশন, বা হয়তো বা ফিফা আমার সাথে কোলাবরেশন করবে না, বাট ফিফার সাথে আমি একটা কোলাবরেশনের জন্য ডিল করলাম। তো এটার জন্য হবে কি, চ্যানেলটা একটু রিচ করবে আর ভিউয়ার্সগুলো একটু বাড়বে। তো এখান থেকে এটা সেভ করে দিলাম। তারপর এখান থেকে ভিডিওটা জাস্ট আপলোড করে দিব। ঠিক একইভাবে টিকটক অথবা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন। এর কারণে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কপিরাইট ক্লেম আসবে না, কারণ ফেসবুক সম্পূর্ণ ফ্রি একটা সাইট, যেখানে এ পর্যন্ত কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম বলতে কোনো অপশন অ্যাড করে নাই। ভবিষ্যতে অ্যাড করতে পারে, বাট আপনার কন্টেন্টে কোনো প্রবলেম হবে না, কারণ আপনি সবার আগে কন্টেন্ট আপলোড দিয়েছেন। এখন যদি আপনি ভিডিওগুলো আপলোড দেন তাহলে কিন্তু আপনি ভিডিওগুলোর মালিক হয়ে যাইতেছেন। মানে সবার আগে যে ভিডিওটা আপলোড দেয় সে কিন্তু ভিডিওটার মালিক, পরে যারা আপলোড দেয় তারা কিন্তু স্ট্রাইক খায়। তো ফেসবুকে কিন্তু এরকম কোনো অপশন এই পর্যন্ত চালু করে নাই, বাট ভবিষ্যতে যখন করবে তখন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আজকের মতো এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে। সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে।